এখন শীতকাল, আর এই শীতে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগিয়ে থাকে সবাই। আমিও আর দেরি না করে ফুল গাছ লাগানোর প্রস্তুতি নিচ্ছি। এটা গোবর সার। এই মাটিটা গত বছরের টবের মাটি। এটা প্রথমে কোদাল দিয়ে কোপানো হচ্ছে, এরপর মেশানো হবে সার, তারপরেই লাগানো হবে ফুল গাছ। মাটিটা ভালো করে কোপানো হয়ে গেছে, এখন সার মেশাতে হবে। এই টবের ছিদ্রগুলো এখন এভাবে বন্ধ করে দিচ্ছি। পরিমাণ মতো গোবর সার নিয়ে মাটির সঙ্গে ভালো করে মেশানো হচ্ছে। প্রতি বছরই গোবর সার আর সবজি খোসা পচা দিয়ে আমি সার তৈরি করি। অন্য কোনো সার ব্যবহার করি না এই মাটিতে। সব টবগুলোর ছিদ্রই একইভাবে বন্ধ করে নিয়েছি, এখন মাটি ভর্তি করা হচ্ছে। সবগুলোই ভর্তি করা হয়ে গেছে। আজ আমি ভীষণ খুশি, কারণ আজ আমি অনেকগুলো ফুল গাছ কিনেছি। তো দেখি এখন কি কি গাছ কিনেছি। এগুলো মনে হয় চেরি গাঁদা। অল্প দামে অনেকগুলো গাছ কিনেছি। এখন ফুল গাছ লাগানোর জন্য সরঞ্জামগুলো নিয়ে আসি। গাছপালা লাগাতে সত্যি আমি ভীষণ ভালোবাসি। গাছপালা লাগানোর আগে গাছের গোড়ার মাটিটুকু ভেঙে নিতে হবে। আজকে খুবই সুন্দর একটি দিন, রোদ বেরিয়েছে। কয়েকদিন ধরে মেঘলা ছিল। অবশ্য রোদ বেরোলেও আমাদের তেমন উপকার হয় না, কারণ আমাদের বাড়িতে রোদই পড়ে না। গরমে আবার প্রচন্ড রোদ পড়ে। এই চেরি গাঁদা এর আগে আমি কোনোদিনও লাগাইনি, এবছরই প্রথম লাগাচ্ছি। গাছের গোড়ার মাটিটুকু ভেঙে নিলে তাড়াতাড়ি গাছগুলো বেড়ে ওঠে লাগানোর পরে। এই গাছটা অন্য গাছের তুলনায় ছোট আছে, এটা তাড়াতাড়ি বড় হয়ে যাবে, আরো অনেক ডালপালাও বেরোবে।
ফুল ফোটা গাছ লাগালে গাছটা বেশি বাড়ে না আর ফুলও বেশি ফোটে না, কিন্তু এবছর আমি আর গাছ পাইনি, এগুলোই পেয়েছি তাই এগুলোই লাগাচ্ছি। বাজার থেকে একদিন পালন কিনে নিয়ে এসেছিল, আর এই লাল পালনটি তার ভিতরে ছিল। এই গাছটি আমার খুবই ভালো লেগেছে তাই আমি লাগিয়ে দিয়েছিলাম। এখন এখান থেকে তুলে অন্য জায়গায় লাগাবো, কারণ এর ভিতরে ফুল গাছ লাগাবো। ছোট ছোট শেকড় বেরিয়েছে। এর ভেতর রয়েছে আরো একটি জিনিস, এটা হলো শাপলা শালুক। পদ্ম গাছের ওখান থেকে তুলে এখানে রেখেছিলাম। শালুকগুলো আমি তুলে রেখেছি, সামনের বছর আবার লাগাবো। এখান থেকেই দুপাটে ফুল গাছটা তুলে ফেলছি। হ্যালো, এই দেখুন আমি বই পড়ছি। কি গল্প আছে? আমার মতো কে কে গাছপালা লাগাতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন। এই 5 এ উঠে গেছে পড়তে। ও না, আমাদের পড়তে হয়। আমার টবে কম পড়ে গেছে, যার জন্য আমি ছোট তাই লাগাচ্ছি। গাছগুলোয় ফুল ফোটা না থাকলেই ভালো হতো, কারণ এই গাছগুলো এখন আর বেশি বাড়বে না। সব ধরনের গাছ লাগাতে আমি ভীষণভাবে ভালোবাসি, কিন্তু মুশকিল বাড়িতে রোদই পড়ে না। এই টবগুলো যদিও ছাদের উপর দেব, তাও জল তুলতে খুবই কষ্ট হবে, কারণ কল থেকে বালতিতে করে জল নিতে হবে, তারপর আবার মই দিয়ে উপরে উঠতে হবে। গাছগুলো সব লাগিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি জল। আর যে কোনো গাছ লাগানোর পরে অবশ্যই জল দিতে হবে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে।